আজ ফের রাজভবনে শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ বিজেপির আক্রান্ত কর্মীদের জমায়েত, ঘরছাড়াদের নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যান এবং বৃহস্পতিবার রাজভবনে ঢুকতে বাধার মুখে পড়েছিলেন, বাধার অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশে ফের রাজভবনে আজ শুভেন্দু অধিকারী। ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি আরো জানাবেন ভেঙ্কটেশ্বর। ভোট পরবর্তী অশান্তির ঘটনায় বিজেপি কর্মী সমর্থকের উপর মারধর করা হচ্ছে, ঘরছাড়া করা হচ্ছে এমন অভিযোগ বিরোধী দলনেতা আগেই করেছিলেন। শুভেন্দু অধিকারী গত বৃহস্পতিবার সেই সমস্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, কিন্তু সেখানে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীকে। এমনটাই অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী করেছিলেন। শেষমেশ পরের দিন শুক্রবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখানে গোটা ঘটনার উল্লেখ করে মামলা দায়ের করা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট নির্দেশ দেয় যে শুভেন্দু অধিকারী এবং যে সমস্ত ঘরছাড়া রয়েছে তাদেরকে নির্দিষ্ট শর্ত মেনে রাজভবনে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। সেই মোতাবেকই নতুন করে আবেদন করা হয় শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে রাজ্যপালের কাছে, রাজভবনের কাছে। তারপরেই রাজভবনের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে এবং তার যারা ঘরছাড়া বলে অভিযোগ করা হচ্ছে তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়। সেই মোতাবেক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে এসে পৌঁছলেন। সঙ্গে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা ঘরছাড়া বা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ, সেই সমস্ত বিজেপি কর্মীদের সঙ্গে নিয়েই শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাজভবনে একদিকে যেমন কঠোর পুলিশি নিরাপত্তা রয়েছে, পাশাপাশি ঘরছাড়া বা আক্রান্ত যে অভিযোগ সেই সমস্ত কর্মীরা একে একে রাজভবনের ভেতরে প্রবেশ করছেন এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাজভবনের যে গেট, মূল গেট, সেই গেটের ভেতরে প্রবেশ করেছেন গাড়ি নিয়ে এবং কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে এই মুহূর্তে রাজভবনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। একদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারা দেখতে পাচ্ছি একেবারে হাইকোর্টের যে শর্ত, সেই শর্ত এবং যে নির্দেশ সেই মোতাবেক তারা একে একে রাজভবনের ভেতরে প্রবেশ করছেন এবং শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই রাজভবনে এসে পৌঁছেছেন এবং তিনি তার গাড়ি নিয়ে, কনভয় নিয়ে রাজ্য ভবনের ভেতরে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী যে সমস্ত আক্রান্ত বা ঘরছাড়া রয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে সেই সমস্ত কর্মী এবং আক্রান্তদের নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই বৈঠক করবেন এবং সেখানে বর্তমান কি পরিস্থিতি, ভোট পরবর্তী অশান্তির ঘটনায় সামগ্রিক বিষয়ে শুভেন্দু অধিকারী তিনি যেমন রাজ্যপালকে বিস্তারিত জানাবেন, পাশাপাশি যে সমস্ত কর্মীদের নিয়ে আজকে শুভেন্দু অধিকারী এসেছেন তাদের মুখ থেকেও রাজ্যপালের কাছে গোটা ঘটনার বিবরণ তুলে ধরা হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এসে পৌঁছেছেন রাজভবনে এবং তোমাকে আগেও বললাম বিজেপি কর্মী সমর্থকরা তারা একে একে রাজভবনে একেবারে তাদের যে একেবারে নির্দিষ্ট যে পরিচয়পত্র সেই সমস্ত পরিচয়পত্র দেখিয়ে রাজভবনের ভেতরে প্রবেশ করছেন তারা। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। ভেঙ্কটেশ্বর, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী তিনি আজ রাজভবনে এসেছেন এবং তার সঙ্গে রয়েছেন আক্রান্ত বিজেপি কর্মীরা বা ঘরছাড়া বলে অভিযোগ সেই বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে তাদের পরিচয়পত্র দেখিয়ে আজ রাজভবনে তারা প্রবেশ করেছেন। হাইকোর্টের অনুমতি নিয়ে আজ রাজ্যপালের সঙ্গে তারা দেখা করবেন এবং ভোট পরবর্তী অশান্তির অভিযোগ আজ শুভেন্দু অধিকারী জানাবেন রাজ্যপালকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে বিজেপি কর্মীরা যারা আক্রান্ত বলে অভিযোগ, তাদের বুকে সেই ভোট পরবর্তী অশান্তির বিভিন্ন ছবি নিয়ে তারা আজ এসেছেন রাজভবনে। এর আগে বৃহস্পতিবার রাজভবনে এসেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তাকে আটকে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। সেদিন তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেননি। তারপর আদালতের দ্বারস্থ হন এবং আদালতের অনুমতি নিয়ে আজ এসেছেন রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এবং আগের দিন তাকে বাধা দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছিলেন, তীব্র বাদানুবাদ হয়েছিল। আজকের পরিস্থিতিটা আমরা জানবো ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধির কাছ থেকে। ভেঙ্কটেশ্বর, আর কতক্ষণ সময় লাগতে পারে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের এবং কোন কোন বিষয় আজ তুলে ধরতে পারেন শুভেন্দু অধিকারী? দেখো, আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা যাদের মারধর করা হয়েছিল, অভিযোগ ঘরছাড়া হয়ে রয়েছেন, তারা একে একে রাজভবনের যে মূল গেট সেই মূল গেট দিয়ে তারা প্রবেশ করছেন এবং শুভেন্দু অধিকারী তিনি আমরা দেখতে পাচ্ছি তিনি একেবারে রাজভবনের যে মূল গেটের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তার হাতে পোস্টার রয়েছে, অর্থাৎ আক্রান্ত কর্মীদের ছবি নিয়ে পোস্টার, সেই পোস্টার নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তার সামনে দিয়ে যে সমস্ত কর্মীরা এসছেন আজকে সেই সমস্ত কর্মীরা একে একে রাজভবনের ভেতরে প্রবেশ করছেন। সব মিলিয়ে ভোট পরবর্তী অশান্তির যে অভিযোগ বারবারই করা হচ্ছে এবং তোমাকে আগেও বলেছিলাম যে গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী তিনি আসেন, কিন্তু সেখানে নির্দিষ্টভাবে রাজভবন বা রাজ্যপালের অনুমতি থাকতো সেখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয়, অভিযোগ বারবারই হয়। তারপরে শুভেন্দু অধিকারী তিনি
সেদিনে জানিয়েছিলেন যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি, এবং এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী তিনি রাজভবনের যে মূল গেটের ভেতরে তার গাড়ি বা তার কনভয়ে প্রবেশ করার পরে তিনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থকরা তারা রয়েছেন, যাদের অভিযোগ হচ্ছে যে তাদেরকে মারধর করা হয়েছে, তাদের ঘরছাড়া করা হয়েছে, এবং অভিযোগের তীর শাসক দলের দিকে। একে একে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা যারা এসছেন তারা প্রত্যেকে প্রবেশ করার পরেই শুভেন্দু অধিকারী প্রত্যেককে নিয়েই রাজভবনের ভেতরে তিনি প্রবেশ করবেন, কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী রাজভবনের যে মূল গেট সেই গেটে তিনি ঢুকেই দাঁড়িয়ে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি রাজভবনের অন্য গেট দিয়ে যে সমস্ত কর্মীরা রয়েছেন, ঘরছাড়া হোক বা আক্রান্ত হোক, যে অভিযোগ বারবারই বঙ্গ বিজেপির পক্ষ থেকে করা হয় বা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে করা হয়, তারা একে একে প্রবেশ করছেন। সমস্ত কর্মীরা প্রবেশ করার পরেই শুভেন্দু অধিকারী তিনি প্রত্যেককে একসাথে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে। এই মুহূর্তে মিনি তোমাকে যে ছবি আমরা দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাজভবনের যে মূল গেট সেই গেট থেকে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা তারা প্রবেশ করার পর তিনি প্রত্যেককে একসঙ্গে নিয়ে রাজভবনের ভেতরের দিকে তিনি প্রবেশ করছেন, এবং শুভেন্দু অধিকারী বা অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদের হাতে বা গলায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টার আমরা রয়েছে। একই সঙ্গে সেই ছবিও দেখাচ্ছি, পরপর দুদিনের ছবি। এর আগে রাজভবনে গিয়ে 13ই জুন শুভেন্দুর কনভয় সেদিন রাজভবনে প্রবেশ করতে পারেনি এবং তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেছিলেন। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন, তীব্র বাদানুবাদ হয়েছিল তার এই সময় রাজভবনে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টের অনুমতি নিয়ে আজ তিনি এসেছেন বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে। আজ তিনি প্রবেশ করেছেন রাজভবনে। যে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন, যারা ঘরছাড়া বলে অভিযোগ, ভোট পরবর্তী অশান্তির অভিযোগ জানাতেই আজ রাজভবনে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা।